আইজুল ভাই গরু কয়টা? দুইটা ভাই। দুইটা না? এখন কি ছেড়ে দিলেন? ওই দুধ খাবে তো? আচ্ছা, মানে এটার মাঠকে আমি মানে ঘৃণাই করি আমি ইন্ডিয়ার মাছ। হ্যাঁ, অবশ্যই। হিন্দুস্তানকে ঘৃণাই করি, মানে এক কথা মালওয়ান কোনদিন মুসলমানের বন্ধু তাহলে হবে না, হয়ও নি হবেও না। আপনার সাথে ঠান্ডা মাথাতে কাঁঠাল দিয়ে রওয়া তুলে খাই দেবে। ধান নাকি না যা, এটা হচ্ছে কালাই? ডাল। ডাল ডাল না? ও ভাই, জি বলেন। আপনাদের জীবন তো দেখছি খুব কষ্ট। কোনো কষ্ট নাই আমার জীবনে। হ্যাঁ? আপনার ধরেন আমাদের কোন কষ্ট নাই। এই জায়গায় একটা হয়তো আমার এখানে একটা বিয়ে হিসেবে হয়তো বিয়ের একটা যে কোনো একটা জিনিস ধরলো, হ্যাঁ, ওকে সাথে করে এই চলো আমার সাথে, ওই যাই তখন কথাবার্তা যা বললো তখন বললে। অনেকদিন মেম্বার করেছি তো 18 বছর ধরে। 18 বছর মেম্বার ছিলেন আপনি? অনেক। নাই নাই না আমি মনে হয় তোমাকে ভাঙার দরকার আছে। বাবু, সবটাতে আছে মনে হয়। বাচ্চা আছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা আছে থাকলে এটা থাকবে এই যাতে আর ওটাতে আরও উপকার ওই একটা আর মটর হবে না, খাটারি হবে না, কালাই হবে। এটা আমরা যে খাচ্ছি এটা কিসের ডাল? এটা কালাই, কি কালাই? মাছ কালাই। এই মরুভূমি, পদ্মা নদী, উত্তল ঢেউ তরঙ্গ পাড়ি দিয়ে চরখানপুরে আসলাম আপনাদেরকে দেখার জন্য। আইজুল ভাই কোথায়? আইজল হ্যাঁ, আইজল বাড়ি তো আপনার পশ্চিমে যেতে হবে, খানিক যাইয়ে আরো অনেকখানি যাইতে হবে। যেতে হবে। এই পদ্মা নদীর উত্তাল ঢেউ তরঙ্গ পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি কয়েকজন চরখানপুরের সীমান্তবর্তী এলাকায়। এই চরখানপুরের দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো। সত্যি চরখানপুরের দৃশ্য, তাদের জীবনযাপন দেখলে আপনারা অবাক হবেন। চলুন আমরা দেখি। আমি উঠবো? আচ্ছা, হ্যাঁ। এই সর্বনাশ! পাল তুলতেছে। আল্লাহ 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 রক্ষা করো আল্লাহ, সহি সালামত পৌঁছে দেও আল্লাহ। এই ভয় পাবেন না, নইরেন না, নইরেন না, নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করবেন না, খুব ঢেউ। সহি সালামত এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাবো চরখানপুরে। উত্তাল ঢেউ তরঙ্গ পাড়ি দিয়ে আমরা এপারে আসছি। এখন আমরা যাব চরখানপুরে। কলিজার পানি শুকিয়ে গেছিল, যে যত বড় বড় ঢেউ নৌকা যেইভাবে কাঁপুনি শুরু করেছিল। আলহামদুলিল্লাহ সহি সালামতে এসে পৌঁছে যাবো। গাড়ি পাওয়া যায় না? না, গাড়ি পাওয়া যায় না, খুব সমস্যা, মোবাইল টোবাইল করতে হবে। ও আচ্ছা, এখানে এখানে আপনারা কি করেন? মানুষজন চাষিরা একটু রোদের একটু আরাম টারাম সারি আলি গেলে ছামাতে এসে বসতে একটু রেস্ট করতে হয়। ও বুঝতে পারছি, মানে এখানে যারা আসে রোদের সময় রেস্ট নেয়। ওয়েটিং রুম, ওয়েটিং রুম, ওয়েটিং রুম। আচ্ছা, এই যে সুন্দর একটা নিশানা টানায় দিছে। আসেন 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 আসেন, এই আসেন। হ্যাঁ, চলে যাচ্ছি। আমরা 4 জন আছি, চলে যাচ্ছি চরখানপুরে। এটা যে কি মরুভূমি এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, বহু দূর আমাদেরকে এভাবে হাঁটতেই হয়। জীবনে কি কখনো এরকম ভাবে হাঁটছিলেন? না ভাই, কখনো কোনোদিন হাঁটি নিয়ে এভাবে। আজকে যে হাঁটতে পারছি এই মরুভূমির বাড়িতে, সব উপরে আল্লাহ তাআলার ইচ্ছা। ইচ্ছা, তারপরে তো রোদ নাই বিদায় পারতেছেন। তাছাড়া আবহাওয়াটা খুবই ঠান্ডা, বাতাস হচ্ছে, গা ঘামছে, বাতাস। আপনারা আমার পিছনে দেখেন তো কোনো এলাকা কি দেখা যায়? না। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, নাই। মানে এখন আমরা যে কোথায় আছি, একদম চরের মাঝখানে আছি। আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর। আর কজন? এটা ইন্ট্রো। আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন, সোজা আসেন, সোজা আসেন, সোজা আসেন। পানি তেমন বেশি নাই, সামনে একটু খাল আছে, দেখে খুব সাবধানে। এই যে আমরা অলরেডি এসে গেছি। আমরা এখন চলে যাব ডাইরেক্ট আজিজুল ভাইয়ের বাড়িতে, চরখানপুর আজিজুল ভাইয়ের বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ, আপনারা? অনেক দূর থেকে আসলাম, গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা থেকে? হ্যাঁ,
এই মরুভূমি, পদ্মা নদী, উত্তল ঢেউ তরঙ্গ পাড়ি দিয়ে চরখানপুরে আসলাম আপনাদেরকে দেখার জন্য। আইজুল ভাই কোথায়? আজিজুল হ্যাঁ, আজিজুলের বাড়ি তো আপনার পশ্চিমে যেতে হবে, খানিক যাইয়ে আরো অনেকখানি যাইতে হবে। যেতে হবে। আজিজুল ভাই, আপনারা কি ওই বইটই করেছেন নাকি? হ্যাঁ 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 আপনারা ভিডিও করেছেন না? হ্যাঁ, আমরা ভিডিও করেছি। আমি তো ওসব জানি না। আচ্ছা আমার বেটার বাড়ি একটা উপর শহরের মধ্যে আছে। আচ্ছা, হ্যাঁ তো ওরা যাইয়ে বাড়ি গেলছি, হ্যাঁ তো সেটা তো আপনার হাতে আসে দেখেন, হ্যাঁ। ছবি দেখেন, এই তো বই দেখেন, আচ্ছা, এই দেখি দিল সব। ভালো লাগিস না? ভালোই তো, সুন্দর হয়েছে। সুন্দর। হ্যাঁ, ঘাস কাটেন একটু দেখি। ঘাস কারে খাওয়াইবেন? সুন্দর ঘাস গরু খাওয়াছে। গরু খাওয়াচ্ছেন? হ্যাঁ, ভালোই তো, সুন্দর হয়েছে ঘাস, তো প্রাকৃতিক ঘাস। আপনারাই করেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমরাই করেছি। আচ্ছা, আপনারা করেছেন। যে মানুষটা বেশি বেশি সে মানুষটা দেখছিনি তো। উনি আজকে আসে নাই? এই কথা আসেন। বল, ওকে তো দেখছিনি আমি। উনি আসেন আজকে। ওই তো মানে সুন্দর ভাবে হ্যাঁ। কথাবার্তা বেশ ভালোই বলছি। যাই হোক, ভালো, আপনি ঘাস কাটেন, আমরা একটু আজিজুল ভাইয়ের বাড়ি থেকে আসি। হ্যাঁ, হ্যাঁ, যান। আরে আপনাদের জীবন এত কষ্ট করে কিভাবে থাকেন? আল্লাহ চালায় আমাকে, আল্লাহর ইশারাতে আচ্ছা, আপনারা চলি। বাজার করেন কেমনে? এই বাজার ওই তো শহরে, শহরে যাইতে হয়? শহরে যেতে হয়, হাইটে যান? হাঁটি যান, হাঁটি যায়, এবার গাড়ি পেলে গাড়িতে যায়, মোটর সাইকেলে যাইতে হবে? মোটর সাইকেলে যাতে ভাড়া দেওয়া আমার দেওয়া সম্ভব হয়ে যায়, ভাড়া দিয়ে। আচ্ছা, হাইটে যান? হ্যাঁ, মানে 100 টাকা ভাড়া লাগে মোটর সাইকেল। ও আচ্ছা, ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ি আছে? হ্যাঁ, ঘোড়ার গাড়ি? না, ঘোড়ার গাড়ি নেই এখানে? ঘোড়ার গাড়ি চলে নাই। আচ্ছা, চলে নাই। ঘোড়ার গাড়ি রাজশাহী টাউনে ছিল পাকিস্তান আমলে, এই বাংলাদেশ স্বাধীনেও তো ঘোড়ার গাড়ি উঠে গেছে। আচ্ছা, ভারতের সীমানা এখানে কত দূরে? এই খানিক গেলে ওই রাজ্যের বাড়ি পশ্চিম কোনা খানিক গেলে তো পাওয়া যাবে। মানে ভারতের? ভারতের। ওখানে বিএসএফ আছে কি? বিএসএফ তো আছে, ওই পার আছে, ওই ওপার আছে? হ্যাঁ, ওপার আছে। ওরা তো কোনো সমস্যা করে না? না, নেওয়ার সমস্যা মানে ওহার জমি যাইতে দেবে না, যাইতে দেবে না? না, ওহার মাটি ভারত বাদ দেবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আসি, দেখি। হ্যাঁ, দেখেন, আইজুল ভাইয়ের বাসায় যাই। রাজ্যের বাড়ি দেখেন। আপনার বাসায় আসবো। আপনার বাসা কোনটা এখানে? আমার বাড়ি যে খানিক একটু যাইয়ে পাবেন, এই যে এইখানে। আচ্ছা, ঠিক আছে। ভালো। তিল চাষ কার? হ্যাঁ? এটা তিল না? এটা তিল আমারই। তিল, আমারই কিন্তু এর মুখ্য উদ্দেশ্য হলো ঘাস নাকি? ঘাস, হ্যাঁ, ঘাস বেশি এলে হয়নি তো। যদি আজ গাজরের দিন যদি ঘাস টাস কাটি করতে, আমাদের ওখানে তো পাসন দিয়ে ঘাস তুলে, পাসন যেটা নিচ দিয়ে উঠায় দেয়। নেটে দিয়ে হ্যাঁ, দেয়। আর আপনারা দেখছি এটা কি বলেন? এইটা তো উঠাছি নিয়ে ঘাস কাটছি তো। ও আচ্ছা, ঘাস কাটিছেন? গরুকে ঘাস খাওয়াবো, তাহলে না তো উঠালে তল দিয়ে মারলে তো ভালো হবে। ঠিক আছে। ওইটা পাঁচন মানে আমরা, আপনার পাঁচন মানে আমরা দাউলি বলি, ও আচ্ছা, নিরানি। এক এক জায়গায় এক এক দাম। এক এক জায়গা এক দাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটার মাছকে আমি মানে ঘৃণাই করি আমি। ইন্ডিয়ার মাছ? না, অবশ্যই। হিন্দুস্তানকে ঘৃণাই করি, মানে এক কথা মালওয়ান কোনদিন মুসলমানের বন্ধু তাহলে হবে না, হয়ও নি, হবেও না। আপনার সাথে ঠান্ডা মাথাতে কাঁঠাল দিয়ে রওয়া তুলে খাই নেবে, এই তো করছে তো। গতকালকে কে শেখ হাসিনা আমাকে বুবুকে দিয়ে দিয়েছে এখানে। বুবু আমাকে সব দিকে সান্ত্বনা দিয়ে বুবু এখন পিঠে পেল এখন দাদার কাছে? দাদার কাছে। আচ্ছা, আমরা একটু আপনাকে নিয়ে ঘোরার জন্য আসলাম। এখন ভালো সময় মনে হয় কেমন আছে? হ্যাঁ, আমার এখন সময় সকালে, এখন থেকে একবার কাল সকাল একবার বেলা 8টা পর্যন্ত। আচ্ছা, আমরা আপনার নাম্বার সংগ্রহ করতে চাইছি কিন্তু পাই নাই, যে কারণে কল না দিয়ে আসছি। এখন এখানে কলটা না দিয়ে আসলে তো এখন সমস্যা, মানে এখন রান্না বাড়া করতে গেলে মেলা ঝামেলা না ওটা। তো এখন তবে আমরা ঘুরে আসতে আসতে হয়ে যাবে। এখন আমি তো মনে করছি যে নৌকা মনে হয় একদম ডাইরেক্ট চলে আসে। ঠিক আছে, এখন দেখি। এখনই ভালো। হ্যাঁ, এখন ভালো না, হাঁটছি একদম। হাঁটলে পারে এখন আমাদের শুনুন, এখন হাঁটলে আপনার শরীরের পক্ষেও ভালো, সব দিকে ভালো। কিন্তু বর্ষার টাইমে একদিকে জ্বালা আবার কিরকম বাচ্চাদের তুফান উঠে পড়ে, তখন বউ ছেলিয়া বিলিয়া লাথি ফুতি যা আছে সব করাই নিলাম, কান্নাকাটি শুরু হয় তখন, তাই না? আর এখন তো সে আমল, এখন মানে একটা হাঁটি আসলে পরিশ্রম করলেও ভালো। এখন রাত, এখন যদি আপনার 8টা হয় তো আপনাকে আমি কিন্তু ওই পারে জমাতে পারবেন। হ্যাঁ, আমি আজিজুল রাত 8টা হলেও আপনাকে আমি পৌঁছাতে পারবো। একটা কনফিডেন্স আছে। ভাই, জি বলেন। আপনাদের জীবন তো দেখছি খুব কষ্ট। কোনো কষ্ট নাই আমাদের এখানে। হ্যাঁ, আপনার ধরেন আমাদের কোনো কষ্ট নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে হাঁটাহাঁটি, তারপরে বাজারঘাট তো সেই শহর থেকে করা লাগে। ব্যাঙের কোনো সর্দি নাই ভাই। মজার মানুষ আপনি। ব্যাঙের কোন সর্দি আছে বলেন? না, গরিবের কোন মানে গরিবের সব যেদিকে যাবেন সেদিকে গরিব। হ্যাঁ, এই যে রোদ পানি টানি বৃষ্টি মিষ্টি যত আছে এগুলো বড় লোক পারবে না, ও তো ঘরের মধ্যে বসে সব কিছু লিছে। সেই তুলনায় আপনাদের অসুখ ব্যাধি কম। আইজুল ভাই,
এই বন্যা আসলে এটা কি ভাঙে? হ্যাঁ, আমার বাসা ছিল ভাই ওই যে মেয়েগালা দিছে না, হ্যাঁ হ্যাঁ, মেয়েগালার উপরে সামনে দেখেন একটা কটা কটা লাগছে, অনেক জঙ্গল দূর। জঙ্গল হ্যাঁ, জঙ্গল জঙ্গল। ওম দিয়ে একবার ওই ডাইরে পুঁত দিয়ে ছিল আমাদের গ্রাম, ওই জঙ্গলটা আছে, জঙ্গলটা নিচ দিয়ে, জি জি। ওইটা আমাদের বাড়ি ছিল আগুড়ি। ও আচ্ছা। ওখান থেকে আমার এই বাড়িটা আমার ভাঙা 6 বারের বেলা এসেছি এখানে, 6 বার ভেঙে গেছি। 6 বার ভেঙে ওখান এখানে থেকে আসছেন। ভাঙতে 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 আর দূর পর্যন্ত এসেছি। এখন এখানেও যদি ভাঙে? না, আর ভাঙেনি, আর আর 2 বছর থেকে ভাঙেনি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে ওই যে চর পড়ে গেছে, একটু গোটা চর পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই চরের জন্য এখানে আর ভাঙতেছে না। না, মাছ মাছ কেমন পান আপনারা? মাছ মানে নদী দেখেন, মাছ পানি তো নাই, সে মাছ থাকবে কোথায়? পানি মানে আজ থেকে 2 বছর আগে হ্যাঁ। আপনি কত মাছ থেকে গেলেন? আচ্ছা, সালাউদ্দিন ভাই উনি প্রতি বছরই আসে নাকি? হ্যাঁ, প্রতি বছর আসে। এবছরও তো হ্যাঁ, আসবে। এই যে এই মাসের 17 তারিখে আসবে, আষাঢ় মাসের 17 তারিখে আসবে। ও আচ্ছা। এখন আছে আপনার ইয়েতে আছে, নেপাল আছে। নেপাল, হ্যাঁ হ্যাঁ। সবসময় কথাবার্তা হয়। ভালো লোক। কি আসলেন? এই তো যাচ্ছি ভাই, ওই রাস্তায় যাবো। উপরে যাব আমরা কিন্তু। হ্যাঁ, উপরে সামনে এখানে ঘর টানে দিতে পড়বে। হ্যাঁ হ্যাঁ, মানে উনিতে কাদা হয়, যেখানটা পার হওয়া যাবে না, জি জি। তার লাগে আমি আপনাকে দিয়েছিলাম। তবে সুন্দর জায়গা, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক এবং হালকা বৃষ্টি, খুব ভালো লাগতেছে। ভাই এটাতে কি লোক থাকে? হ্যাঁ, এটা তো লোক থাকে। আচ্ছা, এই বাসায় লোক থাকে। এই লোক থাকে, এই লোকের দেখাচ্ছে আমাদের দেশের না, এটা হচ্ছে লালপুর বাড়ি। লালপুর বলতে নাটোর লালপুর? নাটোর, নাটোর না, বিলবেড়িয়া রহিমপুর এই লালপুর। ও আচ্ছা। বড় বোরকা বড়। সুবহানাল্লাহ। এলাকি ঘাস কি গরু খাওয়াবেন? গরু খাওয়াই, তা কাইটা খাওয়ান লাগে কেন? কাকে না খাইলে গরু নষ্ট করবে। ও, গরু নষ্ট করে। আমরা তো জানি যে ঘাস এমনি খায়। যে কলই গাছ নাই এর ভিতরে। হ্যাঁ, কল হয়। চাচা কয়টা গরু আপনার? 2টা। চলেন। ইয়া তো এই ইন্ডিয়ান মাঠের জোনা কিনা, এদিকে ধান নাকি না, এটা কালাই? ডাল। ডাল ডাল না? হ্যাঁ, ও কাছাড়ি। হ্যাঁ, চাষ করা হয়। চরখানপুরের ট্রাক্টরও আমরা দেখতেছি ট্রাক্টর আমাদের এখানে বহুত একটা। বহুত আছে না? এই পারে থেকে পার কোন ওই পারে থেকে পার কোন। দাদি কি ডাল রান্না করবেন? করব করবেন, আচ্ছা। সরের বাবা কি ডাল আর ডাল রুটি হ্যাঁ, সরের খাবার কি? সরের খাবার ডাল খিচুড়ি ভাত এই আছে সরের বাবা কি খাও চলেন। ধান নাকি না, এটা কালাই? ডাল। ডাল ডাল না? হ্যাঁ, ও কাছাড়ি। হ্যাঁ, চাষ করা হয়। চরখানপুরের ট্রাক্টরও আমরা দেখতেছি ট্রাক্টর আমাদের এখানে বহুত একটা। বহুত আছে না? এই পারে থেকে পার কোন ওই পারে থেকে পার কোন। দাদি কি ডাল রান্না করবেন? করব করবেন, আচ্ছা। সরের বাবা কি ডাল আর ডাল রুটি হ্যাঁ, সরের খাবার কি? সরের খাবার ডাল খিচুড়ি ভাত এই আছে সরের বাবা কি খাও চলেন। ডাক দেন, এই দোকানে আমরা কিছু খাবো। বসেন। বসেন। বন্ধ, ডাক দেন। আজকে আজকে বিস্কিট নেন। কখন আছে? আর কিছু নাই। ওই দোকান খোলা না, একটু পানির ব্যবস্থা করেন। আসতে থাকলে লেস হয়ে লেন, লেন, লেন। এই পড়ে আছে। নেন ভাই। এই আর কি, হ্যাঁ? ওই দোকান খোলা না, আছে? এই দোকান তো নাই কিছু। নাই মানে একটা জিনিস এখানে পানি দিয়ে না? পানি খুব স্বাদ। মানে পানিতে কোনো আয়রন ম্যান আয়রন নাই। হ্যাঁ, অন্যান্য নদীর গুলির পানি খাবেন নাকি আর? আপনি উনি মহিলা মেম্বার না? যে আগে ছিল এখন নাই। এখন নাই? এখন নাই, এখন- সাবেক। তবে তবে চলে, হ্যাঁ, তবে চলে, মানে চলে মানে যে কোনো জায়গায় একটা হয়তো আমার এখানে একটা বিয়ে হিসেবে হয়তো বিয়ের একটা যে কোনো একটা জিনিস ধরলো, হ্যাঁ। ওকে সাথে করে এই চলো আমার সাথে,
ওই যাই তখন কথাবার্তা যা বললো তখন বললে অনেকদিন মেম্বার করেছে তো 18 বছর ধরে। 18 বছর মেম্বার ছিলেন আপনি। বাবুই পাখি না? না আবার বাচ্চা থাকতে পারে, নষ্ট করে ইয়ার বাচ্চা আছে? নাই নাই না ভাঙার দরকার আছে বাবু সবটাতে আছে মনে হয় বাচ্চা আছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে থাকলে এটা থাকবে এই যেতে আর ওটাতে আরও তার ওই একটা ওই যে বাবুই পাখি এসে কান্নাকাটি করতেছে। ওটা খাই দিয়েছে ওটাতে আর থাকলে হাসতে পারে ছাড়েন। বাবুই পাখি, বাবুই পাখি না? না আবার বাচ্চা থাকতে পারে, নষ্ট করে ইয়ার বাচ্চা আছে? নাই নাই না ভাঙার দরকার আছে বাবু সবটাতে আছে মনে হয় বাচ্চা আছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে থাকলে এটা থাকবে এই যেতে আর ওটাতে আরও তার ওই একটা ওই যে বাবুই পাখি এসে কান্নাকাটি করতেছে। ওটা খাই দিয়েছে ওটাতে আর থাকলে হাসতে পারে ছাড়েন। বাবুই পাখি, বাবুই পাখি না? না আবার বাচ্চা থাকতে পারে, নষ্ট করে ইয়ার বাচ্চা আছে? নাই নাই না ভাঙার দরকার আছে বাবু সবটাতে আছে মনে হয় বাচ্চা আছে, বাচ্চা আছে। বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে থাকলে এটা থাকবে এই যেতে আর ওটাতে আরও তার ওই একটা ওই যে বাবুই পাখি এসে কান্নাকাটি করতেছে। ওটা খাই দিয়েছে ওটাতে আর থাকলে হাসতে পারে ছাড়েন। বাবুই পাখি। আইজুল ভাই, গরু কয়টা? দুইটা ভাই। দুইটা না? ওই যে ওইটা আর এটা। এখন কি ছেড়ে দিলেন? ওই দুধ খাবে তো? দুধ খাবে লাইতে বাড়াবে লাইতে বাড়াবে আচ্ছা, মানে বয়স কত কি আর বছরের? মোটামুটি এক মাস মতন হয়েছে, মাসখানিক হয়েছে। এই টংটা কিন্তু আপনার ভাইরাল। আপনারা কি বলেন, টং নাকি এটা? মাসান মাসাল। এটা পানি দাও তো লাখি। আর এই যে বার্জার নিচে এই যে টং। হ্যাঁ চলেন একটু বসি। আপনার তো হাত ধুবেন না? আমি হাত ধুবো, বসেন আপনি বসেন। আমি এখানে ভাই যত গরম পড়ুক এখানে মানে বসলি ঠান্ডা। এসি। এটা পানি দাও ভাই। মটর হবে না, খাসাড়ি হবে না, কালাই হবে। এটা আমরা যে খাচ্ছি এটা কিসের ডাল? এটা কালাই। কি কালাই? মাছ কালাই। মাছ কালাই। খুব স্বাদ হয়েছে। আজিজুল ভাইয়ের উনি বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? চাচার বয়স কেমন হবে? ওই 70-75 হবে না? 70-75 হলে। আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্টে আছি। আজিজুল ভাইয়ের বাবার সাথে আমাদের দেখা। চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 5টা আর মেয়ে 2টা। 2টা। 5টা ছেলে। 5টা ছেলে। একটা যে ইন্ডিয়া থাকে। হ্যাঁ, ওটা ইন্ডিয়াতে আছে। এখনো আছে? আসে না? আজ পাচ্ছে না। আমরা এখন আজিজুল ভাইয়ের বাসায় থেকে বের হব। খাওয়া দাওয়া করলাম। আল্লাহু আকবার। আজিজুল ভাই আসেন। এটা কি আপনারাই দিচ্ছেন না অন্য কেউ দিয়ে দিছে? যে শাকটা লোক চলাফেরা করার সবাই মিলে টাকা দিলে, হ্যাঁ হ্যাঁ 200 করে টাকা দিলে এটা বানায়। আচ্ছা, যাক ভালো হয়েছে। আবার পানি যখন বাড়ে তখন তো এগুলা উঠে দেন? হ্যাঁ, এগুলো সব তুলে নিই। গাড়ি চালাবা আমাদের, শুনো কোন দিক? ও ইয়ার উপর দিয়ে যাবে। গাড়ি চালাবা সব সময় ভিতরে করতে লাগে।